স্যার। এই আপনি কে? আপনার এই কুচ্ছিত চেহারা নিয়ে এখানে এসেছেন কেন? এখনই চলে যান এখান থেকে। স্যার আমি এখানে নতুন জয়েন করেছি। হোয়াট? আপনার মতো একজন কুচ্ছিত মেয়েকে এই অফিসে জব দিয়েছে কে? তার কি রুচি বলতে কিছু আছে? সি সি সি, উগান্ডা থেকে এসেছেন নাকি? আর আপনার মুখে ওই কুচ্ছিত দাগ কিসে? কোনো ছেলের সাথে প্রতারণা করার কারণে কি অ্যাসিড পেরেছে নাকি? স্যার আপনি সব কি আজে বাজে কথা বলেই যাচ্ছেন। আমি এখানে জয়েন করেছি কারণ আমার জব করার যোগ্যতা আছে। এই কি যোগ্যতা আছে আপনার? ওই কুচ্ছিত চেহারা নিয়ে কারোর সামনে দাঁড়াতে লজ্জা করে না আপনার? ছি, আমার তো আপনার দিকে তাকিয়ে কথা বলতেও ঘৃণা করছি, বমি আসছে আমার। এই আপনি জানতো আমার সামনে থেকে? আপনাকে এখানে কে জব দিয়েছে সেটা আমি দেখছি, তারপর আপনাকে এখান থেকে ছাঁটাই করার ব্যবস্থা করছি। সকালে অফিসে এসে কুচ্ছিত চেহারাটা দেখলাম, সারা দিনটাই আমার নষ্ট হয়ে যাবে, অফিসে কাজ করার পরিবেশটাই নষ্ট হয়ে গেল। এই জানতো আমার চেম্বার থেকে, এখন বিদায় হন, আর কখনো আমার সামনে আসবেন না। ওকে স্যার, আমি এখন যাচ্ছি, কিন্তু কাজের প্রয়োজনে আমাকে তো আপনার কাছে আসতেই হবে। আপনি এখানে কিভাবে থাকেন সেটা আমি দেখছি, আপনি এখান থেকে যান। ইমন, আমার চেম্বারে আসুন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা ইমন সাহেব, এই কালো কুৎসিত মুখে ক্ষত এই মেয়েকে এখানে কে ডেকেছে? ভয়ঙ্কর চেহারা এই মেয়েকে এখানে কে জয়েন করিয়েছে? স্যার তাকে দেখে আমারও একদম ভালো লাগেনি। অবশ্যই এরকম কুৎসিত চেহারার মানুষ থাকলে কি কাজে মন বসে বলেন তো স্যার? সকালে এসে বললো তাকে নাকি এখানে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই এই স্যার ডিপার্টমেন্টে ওর কেউ আছে, আর সে এখানে ওকে জব দিয়েছে। বিষয়টা এমডি স্যারকে জানাতে হবে। অফিসে থাকবে সুন্দরী মেয়ে, সামনে ঘোরাফেরা করবে, কাজ করতে ভালো লাগবে, যেমন আগে ছিল। কিন্তু এই কুৎসিত মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। কিন্তু স্যার আমি শুনেছি এমডি স্যার নিজে এখানে তাকে জয়েন করিয়েছে। হোয়াট? এমডি স্যার? আচ্ছা যান। ওকে স্যার। স্যার 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 আমার কথা শুনছেন? এই আপনি আমার সামনে থেকে যান, আপনার সঙ্গে কাজ করতে আমার বিরক্ত লাগছে। তুহিন সাহেবকে নতুন প্রজেক্টের ফাইলটা নিয়ে এখানে আসতে বলো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুহিন সাহেব, নতুন প্রজেক্টের ফাইলটা দিন, আজ ফাইল সাবমিট করার শেষ দিন। স্যার ব্যাপারটা হলো ওই কি হয়েছে স্যার। কি মানে করছেন? ফাইল দিন। স্যার ফাইলটা তো কমপ্লিট হয়নি। হোয়াট আর ইউ সে তুহিন সাহেব? আজ ফাইল সাবমিট করার শেষ দিন। আজ ফাইল সাবমিট না করলে 10 কোটি টাকার প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে। আর আপনি বলছেন ফাইল কমপ্লিট হয়নি? তাহলে আপনি অফিসে বসে কি করেন? আপনাকে এখানে কেন রাখা হয়েছে বলুন? আপনি এখানে কি করেন? ফাইল কমপ্লিট হয়নি কেন? স্যার আমি বলছি কেন হয়নি। আমি অফিসে জয়েন করায় ওনার ভালো লাগে না। ওনার সামনে সুন্দরী মেয়ে ঘুরবে, তাহলে উনি কাজ করতে মজা পাবেন। উনি তো মেয়েদের চেহারা থেকে কাজ করেন, ওনার কাছে যোগ্যতার কোনো দাম নেই। আমি এই ফাইল সম্বন্ধে ওনার সাথে আলোচনা করতে গেলে উনি কোঅপারেট না করে ফাইলটি ছুঁড়ে মেরেছিলেন, কিন্তু আমি এই ফাইলটি কমপ্লিট করেছি স্যার। এই নিন স্যার। ধন্যবাদ আপনাকে, আপনি আমার 10 কোটি টাকার ক্ষতি সেভ করেছেন। আর তুহিন সাহেব আপনি বলুন, আপনার সমস্যাটা কি? স্যার চোখের সামনে এমন কুৎসিত একটা মানুষ থাকলে কাজ করতে ইচ্ছা করে? আমরা অফিসে কাজ করার পরিবেশ পাই না স্যার। আপনি কি এখানে সংসার করতে আসেন যে এখানে আপনার সুন্দরী বউ থাকতে হবে? আপনি এখানে কাজ করতে আসেন, আর তার জন্য দরকার আপনার যোগ্য সহযোগী। আপনি সেটা পেয়েছেন কিনা সেটাই দেখার বিষয়। মিস অপর্ণা, দেখুন আমি কুৎসিত নই, শুধুমাত্র আপনাদের যাচাই করার জন্য স্যার আমাকে কুৎসিত বানিয়েছিলেন। অফিসে সুন্দরী মেয়ে রাখলেই তারা কিছুদিন পর চাকরি ছেড়ে চলে যেত। ব্যাপারটা আমি বুঝতাম না, আর তাই কারণটা জানার জন্য আমি তাকে কুৎসিত বানিয়েছিলাম। আর আজ আমার কাছে বিষয়টা পরিষ্কার। আপনার জন্যই সব হয়। আমার কোম্পানিতে আপনি চাকরি করার যোগ্য না। আপনি আসতে পারেন। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দিন। আপনি জেনে বুঝে অনেকদিন ধরেই এমন করছেন। আমি আপনাকে আর কোনো সুযোগ দিতে পারছি না। আর মানুষ সে যেমনই হোক না কেন, তার চেহারা নয়, তার যোগ্যতা দেখে বিচার করবেন। আমি আপনাকে যেতে বলেছি, চলে যান এখান থেকে। মিস অপর্ণা, আজ থেকে আপনি আমার অফিসের ম্যানেজার। ধন্যবাদ স্যার।